সো হ্যাঁ গাইস, আজকে আমি আমার রুমে বসে বসে একটা ভিডিও এডিট করছিলাম। আর এই যে ফুল দেখতে পাচ্ছ, এই ফুল দুটো আমার আব্বা এনেছিল একটা আমাদের পাশের গ্রামের মেলা থেকে। আর এই যে কলমটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা ভাই দিয়েছে, বোম্বে থেকে এনেছে কলমটা। তারপর আমার দুটো বন্ধু ফোন করে ডাকলো যে বললো নাকি আজকে আলু পোড়াবে, তাই আর কি আমি কলমটা ধুয়ে এবার আলু পোড়া খেতে যাবো গা। এরপর আমি আমাদের কিচেনে চলে এলাম, আর এখান থেকে 4টে আলু নেবো, তারপর আমি আলু পোড়া করে খাবো। তারপর 4টে আলু নিয়ে এসে এবার চলো। তারপর আমি মাঠে চলে এলাম, আর এই যে দূরে বসে আছে দেখতে পাচ্ছ, ওইখানটা এবার যাবো, ওইখানটা আলু পোড়া করবো। আর আমাদের আলু পোড়া করার জন্য জোগাড় দেখো খালি। আর আলু পোড়ানোর আগে আমরা এখানে হালকা করে ডাঙ্গুলি খেলছিলাম, আলুটা সে সন্ধ্যাবেলায় পোড়াবো। আর ডাঙ্গুলি খেলতে যেতে গাটা অনেক গরম ধরে গেল, তাই আর কি সুইটারটা খুলে দিলাম। আর গাইস, তোমাদেরকে আমার মাঠের ভিউটা দেখাই। আমাদের দেখতে পাচ্ছ ছোট ছোট সর্ষে আছে, খানিক ফুল আছে, আর ভিউটা কত সুন্দর লাগছে। তারপর আমাদের আলু পোড়ানোর জন্য খ্যারগুলো কাঠগুলো সব এক জায়গায় করে নিয়েছিলাম। এরপর আগুনটাও ধরে দিলাম। আর গাইস, এই শীতের সন্ধ্যাবেলায় যে আগুন শক্তি যা বাম্পার লাগছিল আমাদেরকে, আর যা তাপ দিচ্ছিল তাই কি দূরে দূরে সরে যাচ্ছিলাম। তারপর ফাইনালি গাইস আলু পোড়ানো হয়ে গেছে, আর আলুটাকে দেখতেও তো সুন্দর লাগছে। দেখো, এরপর আলুটাকে ভাঙার পর আলুর ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আর গাইস, আমি প্রায় 1 বছর পর আলু পোড়া খাচ্ছিলাম, আর আলু পোড়া টেস্টটা একটু দারুণ লাগছিল একবারে। আর গাইস, আমি আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিলাম। বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।